রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা সেটা অনুষ্ঠিত হবে এবং সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর যে হাট রয়েছে সেই পশুর হাটের যে শেষ মুহূর্তের কেনাকাটা সেটা কিন্তু জোর তালে চলছে। সকাল থেকেই হাটগুলোতে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে বড় যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের যে সমাগম সেটি কিন্তু উল্লেখ করবার মতো। আমরা এই মুহূর্তে রয়েছে রাজশাহীর যে অন্যতম বড় হাট অর্থাৎ উত্তরবঙ্গের যে বড় হাট রাজশাহী সিটি হাট, সেই সিটি হাটে রয়েছি। সকাল গড়িয়ে বিকেল হতে চললো, কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণের যে কোরবানির যে পশু, বিশেষ করে গরুর যে আমদানি সেটা কিন্তু উল্লেখ করার মতো আমদানি আজকে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে দূর দূরান্ত থেকে যে বিক্রেতা যারা রয়েছেন তারা বিভিন্ন যানবাহনে করে এই সিটি হাটে তাদের পশু বিক্রির জন্য নিয়ে এসেছেন এবং সেটিকে লক্ষ্য রেখে রাজশাহী নগরবাসী যারা রয়েছে, বিশেষ করে একদম কুরবানির যে পশুর হাট যেগুলো রয়েছে রাজশাহী এই সিটি হাট ছাড়াও অন্যান্য যে হাটগুলো রয়েছে সেই সিটি হাটগুলো, সেই হাটগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আজকে একেবারে শেষ দিন, রাত পোহালেই আগামীকালকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং আজকে যারা ঠিক শহর কেন্দ্রিক যারা বসবাস করে, যারা শহরে যারা বসবাস করেন তারাই মূলত আজকে এই হাটগুলোতে তারা কিন্তু ভিড় করছেন আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে কিন্তু বেচাকেনাও একেবারে ভালো। আমরা হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হাট কেন্দ্রগুলো যেটি রয়েছে সেই যে হাটের যে যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো কিন্তু ঠিক শুরু থেকে, অর্থাৎ যখন যে শুরু থেকেই আমরা দেখেছি যে সেখানে কিন্তু হাটের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু একেবারে উল্লেখ করবার মতো। যদিও হাট কর্তৃপক্ষের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু তাদের বেচাকেনা অনেক ভালো। কেননা এই রাজশাহী সিটি হাট কিন্তু সপ্তাহে 2 দিন বসে থাকে। এটা একটি স্থায়ী একটি পশুর হাট, এটা একটি স্থায়ী পশুর হাট এবং এই হাটে সকাল থেকেই প্রচুর পরিমাণে পশু কিন্তু আমদানি হচ্ছে। যদিও রবিবার এবং বুধবার এটি সাপ্তাহিক যে হাট বসে এই হাটে, এবং সেই সাপ্তাহিক হাটের আজকে বুধবার, আজকে কিন্তু সাপ্তাহিক একটি হাট এবং এই কোরবানির যে পশুর হাট তার কিন্তু একেবারে শেষ হাট, অর্থাৎ রাত পোহালেই আগামীকালকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই শেষ দিনে কিন্তু প্রচুর পরিমাণে বেচাকেনা রয়েছে। গত হাটের তুলনায় আজকের হাটে কিন্তু বেচাকেনার পরিমাণও কিন্তু বেশি এবং সেই ক্ষেত্রে ক্রেতা যারা এখানে রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। ক্রেতারা আমাকে যেমনটি জানাচ্ছেন যে এই হাটে আজকে শেষ দিনে সকালের দিকে যদিও দামটা একটু বেশি ছিল, তবে বেলা গড়ার সাথে সাথে পশুর যে দাম, বিশেষ করে গরুর যে দাম অনেকটা নিম্নমুখী রয়েছে, যার ফলে যারা ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু পছন্দ মতো তাদের স্বাচ্ছন্দ্যে তাদের যে পছন্দের যে কোরবানির পশু তারা কিন্তু সেটি কিনতে পারছেন। এবং সবচেয়ে বেশি আমরা যেটি লক্ষ্য করছি, বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে মাঝারি আকারের যে গরু রয়েছে সেই মাঝারি আকারের গরু কিন্তু বেশ চাহিদা রয়েছে, দামের দিক থেকে অনেকটা সাশ্রয়ী রয়েছে। অনেকে বলছিলেন যে 1 লাখ থেকে শুরু করে 1,30,000 পর্যন্ত যে গরুগুলো রয়েছে সেগুলোরও বেশি চাহিদা রয়েছে। কেননা বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত রাজশাহী থেকে এই হাট থেকে কিন্তু যারা ব্যবসায়িক রয়েছেন তারা কিন্তু ক্রয় করে বড় যে শহরগুলো রয়েছে সেখানে কিন্তু তারা নিয়ে গেছেন এবং যে দৃষ্টিনন্দন যে গরুগুলো রয়েছে, দর্শনধারী যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু বড় বড় শহরে কিন্তু বেশি বিক্রি হয়ে থাকে। যদিও রাজশাহী সিটি হাট থেকে কিন্তু বিগত সময়ের যে হাটগুলো ছিল সেই হাটগুলোর থেকেও বেশ কিছু গরু এখানে আমরা বিক্রি হতে দেখেছি। তবে আজকের যে বাজার আমরা দেখতে পাচ্ছি সেই বাজার কিন্তু অনেকটাই মাঝারি যে গরুগুলো রয়েছে সেই মাঝারি গরু অনেকটা চাহিদা রয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক আমরা হাটের একদম মুখে রয়েছি, ভিতরে কিন্তু আরও বড় পরিসরে কিন্তু এটা হাট রয়েছে। সেই বড় পরিসরে যেটি রয়েছে সেখানে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতার যে সমাগম সেটি কিন্তু রয়েছে। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে সেই সেই হাটগুলোতে কিন্তু শুধু রাজশাহীর যে হাট এটি নয়, এবং রাজশাহী ছাড়াও যে রাজশাহী শহরের বাইরে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে যে গরুর যে হাট সেটি কিন্তু বসেছে এবং ঈদের ঠিক এই 3 দিন আগে, অর্থাৎ আজ থেকে 3 দিন আগ পর্যন্ত কিন্তু সেখানে হাট সেখানে লাগাতার হাট চলেছে। যদিও
এই সিটি হাটটিও কিন্তু সপ্তাহে 2 দিন বসে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিগত সময় অর্থাৎ গত রবিবারের পর থেকে এখন পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে হাটটি চালু রয়েছে। তবে এই হাটে যারা ক্রেতা এবং বিক্রেতা যারা এসছেন তাদের নিরাপত্তা এবং তাদের সার্বিক বিষয় বিবেচনা এবং পশুর যে নিরাপত্তা সেটি নিশ্চিত করবার জন্য প্রাণী সম্পদ বিভাগ থেকে শুরু করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তৎপর রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে র্যাব যে কন্ট্রোল রুম আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কন্ট্রোল রুমের আমরা সকালবেলা দেখেছিলাম যে এখানে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছিল, সেটি এখন যত সময় গড়াচ্ছে তারা এর মধ্যে তারা এটি গুছিয়ে নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তার কার্যক্রম সেটা কিন্তু রয়েছে। মেডিকেল যে ক্যাম্প যেটি রয়েছে সেটি এখানে ছিল, যারা ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছে তাদের শারীরিক যে যদি কোনো সমস্যা হয় তারা প্রাথমিক চিকিৎসা কিন্তু তারা এখান থেকে দেবে। সব কিছু মিলিয়ে রাজশাহীর এবার যে কোরবানির যে হাট একেবারে আজকে শেষ হাট একেবারে, সেই হাটটি বেলা করার সাথে সাথে কিন্তু ক্রেতাদের যে সমাগম সেটি কিন্তু এখনও রয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে র্যাব থেকে শুরু করে অন্যান্য যে বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন, বিশেষ করে জাল টাকা এবং যারা পকেটমার বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা এখানে করছেন তাদেরকে রুখে দেওয়ার জন্য তারা কিন্তু নানাভাবে তারা তৎপর রয়েছেন। বিশেষ করে পোশাকে এবং সাদা পোশাকে তারা কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু চেকপোস্ট স্থাপন করছেন। তবে হাট কর্তৃপক্ষ যেটি বলছেন যে আজকে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই হাটটি চলবে এবং ক্রেতা এবং বিক্রেতাদের সমাগমে মুখর হয়ে থাকবে এবং কাঙ্ক্ষিত যে পশু যারা পছন্দ মতো বাজেটের মধ্যে যে পশু তারা যারা কিনতে পারবেন এবং বিক্রেতাও তারা ভালো দাম পাবেন বলে তারা প্রত্যাশা করছেন।